সেই মক্কা মুকাররমা থেকে কাফেলা হাঁটতে হাঁটতে সিরিয়ার দিকে যাচ্ছে। সবাই কাফেলার সবাই ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের জন্য জায়গা খুঁজছে। তাকিয়ে দেখে একটা গাছ, মৃত গাছ, মরা গাছ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করলো এত বড় বিশাল মরুভূমিতে এর চেয়ে ভালো জায়গা আর আমরা পাবো না, আসো এই মরা গাছের নিচে আমরা একটু বিশ্রাম নেই। আবু তালেব কাফেলাকে ওখানে স্থগিত করলেন, স্টপ করে দিলেন, দাঁড় করায় দিলেন। সমস্ত উট, ব্যবসায়িক মালপত্র, টাকা পয়সা, লোকজন সবাই ওখানে দাঁড়ালেন। আমার নবীজি, দয়াল নবীজি তখন বালক, ছোট বালক নবীজি সবার সাথে যাচ্ছেন। রহমতের নবী কাফেলার সাথে শরীক হয়ে ওই মরা গাছের নিচে গিয়ে বসলেন। মরা গাছ, কোনো পাতা নাই, ডালপালাও সব মরে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী মরা গাছের নিচে যখন বসলেন, আমার আল্লাহর দয়ায় মরা গাছে পাতা গজাইয়া মুহূর্তের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবীকে ছায়া দেওয়া শুরু করেছে। আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, এই অধম অযোগ্য পাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদের দান করেছেন, এই জন্য শুকরিয়া দান। আবারও বলি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই বিধায় শানে রিসালত নিয়ে এই কথা শুরু করলাম। এর মাঝে কোনো বিষয়বস্তু যদি দেওয়া হয় সেটা আমি সম্মানের সাথে গ্রহণ করব। শানে রিসালত একটা অকুল সাগরের নাম। নবীজির শান ও আজমতের কথা বলে আমাদের দ্বারা কোনোদিনও শেষ করা সম্ভব না। কেন সম্ভব না? নবীজির আদর্শ মোবারককে মহান সৃষ্টিকর্তা নিজেই বলেছে আজিম, বড়, বিশাল। আমাদের কাছে বড় মানে একটা সীমা আছে, যেমন পুকুরের চেয়ে নদী বড়, নদীর চেয়ে সাগর বড়, সাগরের মধ্যে বঙ্গোপসাগরের চেয়ে ভারত মহাসাগর এটা বড়, এটার চেয়ে আটলান্টিক মহাসাগর আরো বড়, ওটার চেয়ে প্রশান্ত মহাসাগর আরো বড়। এগুলি হলো বড়র উপরে বড়, এর চেয়ে বড় আর পৃথিবীতে নাই। বড় খুঁজতে খুঁজতে আমরা এইটুকু সাগর পাই। আর নবীজির আদর্শ মোবারক, চরিত্র মোবারককে আল্লাহ নিজে বলেছে বড়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। নবীজির খুলুক, আখলাক মুবারক, চরিত্র মুবারককে সৃষ্টিকর্তা বলে আজিম, বড়। তাহলে আল্লাহর কাছে যেটা বড় সেটা আমাদের কাছে কত বড়, এটা কোনো সীমানা খুঁজে পাওয়া সম্ভব। এই জন্য একজন শায়ের বলেন, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিওয়ানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। জর্ডান থেকে 156 কিলোমিটার পূর্ব উত্তর কোণায় একটা গাছ আছে, এটাকে বলা হয় শাজারাতুল মুবারাকা, উরফান সাহাবী গাছ। দয়াল নবী যখন শিশু বাল্যকাল, ওই সময় নবীজির চাচা আবু তালেবের সাথে দামেস্কে যাচ্ছিলেন, সিরিয়ায় ব্যবসার কাজে নবীজি চাচার সাথে যাচ্ছেন। বিশাল মরুভূমি, মাইলের পরে মাইল, মাইলের পরে মাইল যাচ্ছি, কোনো গাছগাছালি নাই, মরুভূমি আর মরুভূমি, কোনো গাছগাছালি নাই।
সেই মক্কা মুকাররমা থেকে কাফেলা হাঁটতে হাঁটতে সিরিয়ার দিকে যাচ্ছে। সবাই কাফেলার সবাই ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের জন্য জায়গা খুঁজছে। তাকিয়ে দেখে একটা গাছ, মৃত গাছ, মরা গাছ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করলো এত বড় বিশাল মরুভূমিতে এর চেয়ে ভালো জায়গা আর আমরা পাবো না, আসো এই মরা গাছের নিচে আমরা একটু বিশ্রাম নেই। আবু তালেব কাফেলাকে ওখানে স্থগিত করলেন, স্টপ করে দিলেন, দাঁড় করায় দিলেন। সমস্ত ওট, ব্যবসায়িক মালপত্র, টাকা পয়সা, লোকজন সবাই ওখানে দাঁড়ালেন। আমার নবীজি, দয়াল নবীজি তখন বালক, ছোট বালক নবীজি সবার সাথে যাচ্ছেন। রহমতের নবী কাফেলার সাথে শরীক হয়ে ওই মরা গাছের নিচে গিয়ে বসলেন। মরা গাছ, কোনো পাতা নাই, ডালপালাও সব মরে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী মরা গাছের নিচে যখন বসলেন, আমার আল্লাহর দয়ায় মরা গাছে পাতা গজাইয়া মুহূর্তের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবীকে ছায়া দেওয়া শুরু করেছে। এই গাছটা ভিডিও করে আমি আমার পেজে বিভিন্ন ভাইদের মাধ্যমে দেখাইছি। আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই গাছের গোড়ায় যে ধুলাবালিগুলি, এগুলি বারবার চুমা খেয়ে আসছে, বারবার চুমা খেয়েছি। কারণ মদিনাওয়ালার কদম মোবারকে চুমা খাওয়ার সুযোগ তো আর কপালে হইল না। এই ধুলাবালিগুলির সাথে আমার নবীজির টাচ লাগছে, সম্পর্ক হয়েছে। এই জন্য এটা আমার প্রেম, এটা আমার ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা। ওই গাছের একটা মরা ডাল, আমি ছোট্ট একটা ডাল নিয়ে আসছি। ওই ডাল আনতে গিয়া হাত কেটে ফেলছি। যেই শক্ত ডাল, মরা ডাল আর কি, একটু আগাছা নিয়ে বরকতার নিয়ে আসছে, যেন নবীজির কথা মনে পড়ে। এই মরা গাছটা জিন্দা হয়ে গেল মদিনাওয়ালার কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে। ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন, ওই মরুভূমি দিয়ে যখন নবীজি হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষরা তাকায় দেখে নবীজির উপরে কোনো গাছগাছালি নাই, নবীজির উপরে ছোট্ট একটা মেঘের টুকরা, নবীজিও সামনে যাচ্ছে, মেঘের টুকরাটাও সামনে যাচ্ছে। অর্থাৎ এই মেঘমালার মূল দায়িত্ব হলো নবীজিকে ছায়া দেওয়া। সুবহানাল্লাহ। মেঘমালা ছায়া দিত গায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়। বনের যত পশু ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায়, গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আপনারা বিশ্বাস করুন আর না করুন, এখনো সেই গাছের কাছে মানুষ যখন যায়, প্রখর রৌদ্রের মাঝে সুন্দর শান্তির একটা বাতাস, না বেশি ঠান্ডা না গরম, আরামের একটা ঠান্ডা আরামদায়ক বাতাস এখনো সেখানে পাওয়া যায়। আমরা কাফেলায় 9 জন ছিলাম, 9 জন অনুভব করেছি এই গাছ আমার নবীজিকে ভালোবাসছে। আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে এই গাছটা দামি গাছ হয়ে গেছে। জর্ডানের বাদশা কর্তৃক এই গাছটাকে আলাদাভাবে তদারকি করা হয়, গাছটার সম্পর্কে আলাদা ব্রিফিং দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। গাছটার নাম হলো শাজারাতুল মুবারাকা, ওরফান সাহাবি গাছ। শরআন না, শরীয়তের দৃষ্টিতে সাহাবি না, ওরফান মানুষ বলে থাকে এটা সাহাবি গাছ, কারণ এই গাছ আমার দয়াল নবীর সোহবত পাইছে। আরেকটা জিনিস জেনে বড় আশ্চর্য হলাম, ওই গাছ থেকে পায়ে হেঁটে গেলে 7 থেকে 10 মিনিট সময় লাগে। ছোট্ট একটা ঘর, এই ঘরটা হলো বুহাইরা নামক এক পাদ্রির ঘর। পাদ্রি মানে খ্রিস্টানদের ধর্মযাজক। আমাদের আলেমদেরকে আমরা বলি না মাওলানা, খ্রিস্টানদের আলেমদেরকে বলে পাদ্রি, ধর্মযাজক। তিনার একটা ঘর ছিল, ওই ঘরটা গাছের থেকে দেখা যায়।
আমরা হেঁটে 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 ওখানে গেলাম। ওখান থেকে ইতিহাসটা জানলাম। এই বুহাইরা পাদ্রী এই নির্জন নিরালা একা একা একটা ঘর বানিয়ে এখানে অবস্থান করতেন কেন? জর্ডানের যারা দায়িত্বশীল তারা আমাদের বললেন, উনি তাওরাত কিতাব সহ পূর্বের যত আসমানি গ্রন্থ ছিল সেই গ্রন্থ থেকে তিনি জানতেন যে কোনো এক সময় আল্লাহর নবী এই পথ দিয়ে সিরিয়াতে যাবে, সামদেশে যাবে। সেদিন থেকে খ্রিস্ট ধর্মীয় পাদ্রী বুহাইরা এই পথ দিয়ে মরুভূমির মাঝখান দিয়ে রহমতের নবী কদম মুবারক রাখবে, এদিক দিয়ে যাবে নবীর দিদার পাওয়ার জন্যে, দয়াল নবীজিকে একবার দেখার জন্যে। ওইখানে উনি ঘর বানাইছে, বানাইয়া আল্লাহর হাবিবের অপেক্ষা করতেছে কোন দিন নবীজি আসবে। আস্তে আস্তে আবু তালেবের কাফেলা যখন ওইখানে থামলো, থামার পরে তিনি ওই মেঘমালা নজর করলেন। মেঘ এত ছায়া দিচ্ছে কেন? এই ছেলেটাকে জিজ্ঞাসা করলো। এই ছেলে হলো আমার ছেলে। আবু তালেব বলল, আমার পুত্র। আপনার নাম কি? আমার নাম আবু তালেব। আমার পুত্র? আপনার পুত্র যদি হন, আমার কাছে মনে হচ্ছে না এই ছেলে আপনার পুত্র না। সত্য করে বলেন এই ছেলেটা কে? আবু তালেব তখন বলল, আসলে আমার ভাতিজা, আমি আমার ভাইয়ের ছেলে। সে জন্ম হওয়ার আগেই আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে, সেদিন থেকে সে আমারই পুত্র, আমি এই জন্য বলেছি আমার পুত্র। তার বাবার নাম কি আব্দুল্লাহ না? হ্যাঁ, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ ছিল। তার নাম মোহাম্মদ না? হ্যাঁ মোহাম্মদ। তার মায়ের নাম কি আমেনা না? হ্যাঁ আমেনা। বাড়ি কোথায়? মক্কাতে? হ্যাঁ মক্কায়। বংশ কি কোনো ভালো বড় বংশ? আমরা কুরাইশ বংশ। তাই তো, সব মিলে যাচ্ছে। তাওরাত, জবর, ইনজিল ওগুলির সাথে মিলে যাচ্ছে। তখন ওই পাদ্রী বলল, আপনাকে এবং আপনার কাফেলার সবাইকে আমার ঘরে দাওয়াত। দাওয়াত দিলেন, সবাই দাওয়াত খেতে গেলেন। সবাই গেছে, কিন্তু ওই যে হান্ডি বাতিল বা ব্যবসায়িক মাল সামানা, উট, এগুলি একজন পাহারা দেওয়ার জন্য রাখে না? তো ওই পাহারা দেওয়ার জন্য আল্লাহ রসুলকে রেখে ওনারা দাওয়াত খেতে গেছে। সবাই বলতেছে যে আপনারা আসলেন, ওই ছেলেটা কোথায়? ছেলেটা তো পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। না, আমি তো ওনার জন্য আপনাদের দাওয়াত দিছি। আমার মূল মেহমান হলো উনি, আপনি এবং আপনারা সবাই আসেন। তখন নবীজিকে সহ ঘরে নিয়ে গেল, খাওয়াইলেন। পাদ্রী মেহমানদারি করে নবীজিকে বারবার মন খুলে প্রাণ খুলে দেখলেন। দেখে এক পর্যায়ে বলেন, কুরাইশ বংশের আবু তালেব গো, আমি যেমন জানি এই ছেলে ভবিষ্যতে নবী হবে। ইহুদি এবং অন্যান্য যারা ধর্ম বিকৃতিকারী তাদেরকে ধ্বংস করে দিবে, মূর্তি পূজা ধ্বংস করে দিবে, সমস্ত শিরক একেবারে সমূলে ধ্বংস করে দিবে। আমি যেমন জানি, এটা আরো অনেকেই জানে। এদিক থেকে গেলে আরো একটু সম্মুখভাবে এই ইসরায়েলের রাস্তাটা, এটাই যেদিকে এই রাস্তাটা ইসরায়েলেও যাওয়া যায়। সম্মুখ দিকে গেলে সিরিয়া যাওয়ার আগে সেই ইহুদিদেরকে আপনারা পেতে পারেন, তারাও জানে। অতএব আমার ভয় হচ্ছে তারা এই শিশুকে পেলে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আপনারা বরং এই ছেলেকে যত দ্রুত সম্ভব মক্কায় ফিরিয়ে নিয়ে যান। এই পরামর্শে নবীজিকে ওখান থেকে আর সিরিয়াতে নেওয়া হয় নাই, ওখান থেকে চলে গেলেন। এটা আমার নবীজির কথা মনে পড়লো। এই সদ্য আসলাম তো ঘুরে, এই জন্য ভুলতে পারছি না, আপনাদেরকে শেয়ার করলাম। এই যে ধুলাবালিগুলি আমরা চুমা খাই, সেই গাছটাকে চুমা খাইলাম, গাছের ছায়ায় বসলাম, এই সম্পূর্ণ জিনিসটাই হলো আল্লাহ রসুলের মহব্বতে। আমরা নবীজিকে ভালোবাসি বিদায় মদিনার ধুলাবালিকেও ভালোবাসি। একজন শায়ের সে বলতেছে, মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এটা আমাদের প্রেম। মানুষ কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, সর্বশেষ কোরআন শরীফ খোলার সময় এবং রাখার সময় কোরআনের মধ্যে, কোরআনের গিলাফের মধ্যে চুমা খায়।
মানুষ আল্লাহকে ভালোবাসে বিদায় কাবা করে চুমা খায়, কাবা করে গিলাফের মধ্যে চুমা খায়। এটা প্রেম, এটা ভক্তি, এটা ভালোবাসা। আমাদের কাফেলার মাঝে 4 জন ওয়াহাবি ছিল, 9 জনের মধ্যে 4 জন ওয়াহাবি। 4 জনই আলহামদুলিল্লাহ একেবারে আমাদের সবার সহযোগিতায় সহবতে তাদের সাথে আমরা শেয়ারিং করে সম্পূর্ণভাবে আমরা তাদেরকে সুন্নিয়তটা বোঝানোর চেষ্টা করছি। তারা আমাদের সাথে মিলাদ পড়ছে, জায়গা জায়গা দোয়া করছে, তাদের অনেক পরিবর্তন আসছে। এই 4 জনের মধ্যে একজন হলো জমাত করে, আর 2 জন হলো আহলে হাদিস করে, আর একজন তবলিগ করে। মারাত্মক না? তো সে মানুষগুলি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি আল্লাহ রসুল এবং নবী রাসূলদের স্মৃতিগুলি দেখেছে। আমরাও তাদেরকে সম্মান দিয়ে দিয়ে প্রতিটা পদে পদে তাদেরকে এটা বুঝাইছি, বোঝানোর চেষ্টা করেছি। তারা আমাদের সাথে ফিলিস্তিনও গিয়েছে, মসজিদুল আকসাতে গিয়েছে এবং আর অনেক জায়গায় গিয়েছে। সব জায়গায় আমাদের সাথে তারা ছিল। আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ইজ্জত সম্মানের কথা বলছিলাম। আমার নবীজির ইজ্জতের উপরে হাত দিয়ে যারা কথা বলেন, আপনাদের ইজ্জত দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা ভুলুণ্ঠিত করে দিবে। আল্লাহর হাবিবের ইজ্জতের উপর হাত দিবেন না। আপনি দেখেন, আমরা সুন্নিরা কোরআন এবং হাদিস পড়ে, তারিখ, সিরাত সব ধরনের কিতাবাদি পড়ে যেটা জেনেছি, এটা আরব বিশ্বের মুসলমানরাও জানে। আরব বিশ্বের মুসলমানরা আমাদেরকে ব্রিফিং দিয়েছে। এবার আমরাও পড়েছি, কিন্তু পড়লে তাদের কাছ থেকে যখন শুনি তখন ভালো লাগে। পুরা জর্ডান, ফিলিস্তিন এগুলো সুন্নি রাষ্ট্র, কোনো ওয়াহাবির অস্তিত্ব সেখানে থাকলেও কোনো পাওয়ার নাই। সেখানে সুন্নিয়তের রাজত্ব, সুন্নি রাষ্ট্র এগুলো। সিরিয়াতে শিয়া আছে অনেক, সুন্নিও আছে। সিরিয়াতে আবার ওয়াহাবি নাই, ওয়াহাবি মাইরেই লইব। ওখানে শিয়া আছে, আবার সুন্নিও আছে। তো এইগুলি ঘুরে দেখে আসলাম। আমাদের দেশে যারা প্রচার করে মক্কা মদিনায় যারা ইমামতি করে, তারা হলো ওয়াহাবি, লামাজহাবি প্রচার করে। তো আমিও এই বিষয়টা আগে জানতাম যে তারা ওয়াহাবি, কিন্তু আমি যখন হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, এইবার আল্লাহ পাকের দয়ায় আমি বড় হজ করার সুযোগ হয়েছে। চিন্তা করলাম আমাকে তো নামাজ পড়তে হবে। আমি তাদের নিয়ে আলাদাভাবে স্টাডি করা শুরু করলাম, তাদের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করলাম। আমার যত পরিচিত মানুষ আছে হারামাইন শরীফাইনে যারা বসবাস করে, তাদের সাথে কথা বললাম, গুগলের সহযোগিতা নিলাম, বিভিন্ন আলেম, আরবের আলেমদের লেকচার শুনলাম, তাদের বক্তব্য শুনলাম। শুনে খোঁজখবর নিয়ে দেখি বাংলাদেশে আমাদেরকে যে ডর দেখাইছে যে মক্কা মদিনার ইমামরা হইল আহলে হাদিস বা সরাসরি ওয়াহাবি, আসলে অত না। যত বলছে তারা তত না। আপনারা নিশ্চয় দেখেছেন, এইবার মাহে রবিউল আউয়ালের 1 তারিখে মক্কা শরীফের সবচেয়ে বড় আলেম যিনি আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু রাসূলের পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী উপলক্ষে একটা আগমনী বার্তাও দিয়েছেন। এবং সৌদি আরবে কিন্তু অলরেডি রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, শেখ আব্দুর রহমান সুদাইসি মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি ইমাম এবং খতিব, শেখ আব্দুর রহমান হুজাইফি এবং শেখ সুরাইম, আরো কয়েকজনের শেখের জীবনী সম্পর্কে আমি স্টাডি করে দেখি। আপনারাও নিজেরা ট্রাই করেন। আপনাদের হাতে হাতে মোবাইল আছে, যুবক ভাইরা হাতে হাতে মোবাইল আছে, মোবাইলে দেখেন ইনাদের পরিচিতি আছে। শেখ আব্দুর রহমান সুদাইসি লেখেন, বাংলা লেখেন, ইংলিশে লেখেন অথবা আরবিতে লেখেন। লেখলেই ওনাদের ডিটেলস চলে আসবে। দেখবেন ওনারা আকিদায় আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে এবং মাযহাবও মানে, তারা হাম্বলি মাযহাবের অনুসারী। মারহাবা বলেন। আকিদায় আহলে সুন্নাত, মাযহাবে হাম্বলি। আমরা তো যারা সুন্নি আকিদায় আছি প্লাস আমরা মাযহাবে হানাফি, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, 4 মাযহাব সবাই আকিদাগতভাবে এক। আকিদাগতভাবে কি এক, মাযহাব আলাদা কিন্তু আকিদা এক। বাংলাদেশে যারা লামাযহাবি লেডিস নামাজি মতো এইভাবে নামাজ পড়ে, ইনারা এসে আমাদের বুঝায় সৌদি আরবে কেউ মাযহাব মানে না। এটা একটা ভুয়া তথ্য। শাহরাস্তি চাঁদপুরের মুমিন মুসলমানেরা মন দিয়ে শোনো, এই ধোঁকাবাজের দলেরা এসে আমাদের দেশের ঈমান আমল নষ্ট করে দেয়, মানুষকে বিভ্রান্ত করে, বিভিন্নভাবে বলে।
যে মক্কা মদিনায় বুকের উপরে হাত বাঁধে। এটা একটা আপনি খেয়াল করে দেখবেন, যারা আছেন আপনারা নিশ্চয় অনেকে গিয়েছেন, অনেকে হয়তো দীর্ঘদিন থেকেছেন। মক্কা মদিনার কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, বুকের নিচে নাভির উপরে হাত বাঁধে। এবং হাত বাঁধা অবস্থায় প্রায় সময় বহু ইমাম আছে যাদের হাত নাভির নিচেও থাকে, এরকম ভিডিও চিত্র আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে এসে আমাদের বলে নাভির নিচে হাত বাঁধা, ওই দেশে নাই, সব বুকের উপরে। হ্যাঁ, ওই দেশে 4 মাযহাবের মুসল্লি আছে। হানাফিরা যারা যাচ্ছে তারা নাভির নিচে হাত বাঁধতেছে, যারা শাফি তারা বুকের নিচে এইভাবে হাত বাঁধতেছে। হাম্বলি মাযহাবে 2টা আমল আছে, কেউ নাভির নিচে কেউ নাভির উপরে, 2টাই আমল আছে। মালিকি মাযহাবে হাত ছেড়ে দিয়ে এইভাবে দাঁড়ায় থাকে। আপনারা যারা গিয়েছেন নিজের চোখে দেখে আসছেন, ওখানে 4 মাযহাবের আমল আছে, সব ধরনের আমলই মানুষ করে, কেউ কারো বাধা দেয় না। সব মাযহাব সবাই সবাইকে সম্মান করে মানে। কিন্তু বাংলাদেশে আপনি যদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন, এই লামাযহাবীরা আপনাকে বলবে তোমাদের নামাজ বাতিল, এই নামাজ হবে না, এটা জয়ীফ হাদিসের নামাজ, আমাদের বাপ দাদা ভুল নামাজ পড়ে গেছে, জাল হাদিসের নামাজ। এই ধরনের কথা বলে কি বলে না ভাই? এরা ভয়ঙ্কর ধোঁকাবাজ। সবচেয়ে আশ্চর্য হলাম, ফিলিস্তিনের গাজায় যখন আক্রমণ হলো, ওই সময় এই লামাযহাবীরা ইসরায়েলের ইহুদিদের পক্ষে কথা বলছে। এমনকি তাদের এক শায়েখ, সম্ভবত বাড়ি কুমিল্লা অঞ্চলে, কয়েকজনই তারা বক্তব্য দিয়েছে, এর মধ্যে একজনের বাড়ি কুমিল্লা অঞ্চলে, ডক্টর জাকারিয়া নাকি যেন নামটা, আবু বকর জাকারিয়া সাহেব। উনি বলতেছে ইসরায়েলের ইহুদিরা শিরিক করে না, ইসরায়েলের ইহুদিরা নাকি শিরিক করে না, অথচ বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে ঢালাও ভাবে তারা মুশরিক মনে করে। ইহুদিরা শিরিক করে না, মুসলমানরা শিরিক করে। তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়, এগুলি মুসলমানের দল না, এগুলি ইহুদি নাসারাদের দালাল। আরেকটা হলো জামশেদ মজুমদার, মধু ব্যবসায়ী, ডাইরেক্ট ইসরায়েলের পক্ষে কথা বলে, তারা ইহুদিদের পক্ষে কথা বলে। আমি আজকে শাহরাস্তি মুসলমান আপনাদেরকে বলি, এই ইহুদিরা কখনোই কোন মুসলমানদের কাছ থেকে কোনো জিনিস কিনে না, তারা মুসলমানদের কাছে বিক্রি করে। আপনি ওই একতালে দেখেন বাংলাদেশে যত আহলে হাদিস আছে, এরা সাধ্যের ভিতরে কখনোই কোনো সুন্নিদের দোকান থেকে কোনো জিনিস কিনে না। আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেন। এমনকি যারা ওয়াহাবি যাদেরকে আমরা বলি, তারাও কোনো সুন্নির দোকান থেকে খরিদ করে না। তারা তাদের জাত ভাই যারা, ওই জাত ভাইদের দোকান থেকে মালামাল ক্রয় বিক্রয় করে থাকে। আমরা যেন ব্যবসায় লাভবান হই বা আমাদের জন্য ব্যবসা লাভ না হয়, এই ব্যাপারে তারা কিন্তু ঠিকই খেয়াল রাখে। আমি আপনাদের বলছি, আমরা তো সুন্নি যারা, আমরা তো এই ব্যাপারে বেখেয়াল। কিসের ওয়াহাবি আর কিসের সুন্নি, যেখানে যেটা ভাই ওটাই কিনি না। সরল, আসলেই তো সুন্নিরা সরল, সরল, আসলেই সরল। কিন্তু আপনাদের এখন থেকে দায়িত্ব নিতে হবে। একটা প্লেয়ারের নাম, আমি খেলাটালে দেখি না, কিন্তু মাঝে মধ্যে ফেসবুকের সামনে কিছু লেখালেখি হয়, এগুলি নজরে পড়ে, ওই হিসাবে আমি জানি। একটা প্লেয়ারের নাম রোনালদো না রেনালদো, এই মানে হ্যাঁ হ্যাঁ এটা কথা বলতেছি, ক্রিস্টিয়ানো রোনালদো না, ওনার সামনে কোকা কোলার 2টা বোতল দিছিল, ভিডিওটা আমি ফেসবুকে দেখছি, আর একটা পানির বোতল দিছে। কোকা কোলা ইসরায়েলের প্রোডাক্ট, ইহুদিদের প্রোডাক্ট। সে রোনালদো নিজে কিন্তু ইহুদি না, মুসলমানও না, সে খ্রিস্টান। মুসলমানদের উপরে অত্যাচার দেখে সে গোটা বিশ্ববাসীকে ইঙ্গিত করে দিলেন, ইসরায়েলের পণ্য বর্জন করো। টেবিল থেকে কোকা কোলা সরাই দিলেন, দিয়ে পানির বোতলটাই বা উঁচা করে ধরলেন যে পানিটাই যথেষ্ট। 3 দিনে কত হাজার, $5 বিলিয়ন শুধুমাত্র এই এক কারণে ইসরায়েলিদের ব্যবসায় লস হয়েছে, মানে কোকা কোলা বিক্রি কম হয়েছে।
কিন্তু আপনারা যারা আছেন এখানে বহু যুবক আছে যারা কোকা কোলা খায়, আছে না নাই? আপনি জানেন বাংলাদেশের এই জমিন থেকে ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করে আমাদের অনেকের দ্বারাই সম্ভব না। রাষ্ট্রীয় বাধা আছে, পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, প্রশাসনের বাধা আছে, দূরত্বের ব্যাপার আছে, অর্থনৈতিক স্বার্থের ব্যাপার আছে, কত ব্যাপার সেপার পার করে সেই ফিলিস্তিনের গাজায় গিয়ে যুদ্ধ করতে হবে। ও ভাই আমার, সোনার বাংলা ছোট্ট একটা দেশ, এত দূর থেকে ফিজিক্যালি সশরীরে গাজায় গিয়ে যুদ্ধ করা আমাদের দ্বারা হয়তো সম্ভব না, কিন্তু বাংলাদেশে থেকেও ইহুদিদের সাথে যুদ্ধ করা যায়। এই বাংলাদেশ থেকে ইসরায়েলি বাহিনীদের সাথে যদি কেউ জিহাদ করতে চান তাহলে ইসরায়েলি পণ্যগুলি আমাদের সাধ্য অনুযায়ী বর্জন করে দিতে হবে। শুধুমাত্র আমরা একলা চেষ্টা করলে হবে না, যারা ব্যবসা করেন, দোকানদার, ডিলার, আপনাদের সহযোগিতাটা হলো সবচেয়ে বড়। আমরা সাধারণ জনগণ দেখা গেছে প্রয়োজন একটা সাবান, সাবান মানুষের দৈনন্দিন জীবনের একটা অত্যধিক প্রয়োজনীয় একটা জিনিস, এটা লাগবে। এখন আপনি তো আনছেন দোকানে যত সাবান সব তো ইসরায়েলের, ব্যবসার সাথে তাদের শেয়ারিং আছে এরকম সাবান। আমরা জনগণ তো এখন আমাদের সাধ্যের ভিতরে এই কোম্পানির সাবান ছাড়া আর অন্য সাবান নাই, বাধ্য হয়ে আপনার থেকে কিনতে হবে, না হয় আমাদের দৈনন্দিন জীবন এটা একটা সমস্যার সম্মুখীন হবে। আমরা চেষ্টা করব বাংলাদেশি পণ্য বা ইসরায়েল ছাড়া অন্য কোনো পণ্য আমরা ক্রয় করার, এটা আমাদের চেষ্টার মধ্যে থাকবে। সাধারণ যারা জনগণ আমাদের চেষ্টার মধ্যে এটা থাকবে, কিন্তু দোকানদার যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, ডিলার যারা আছেন, ইম্পোর্টার যারা আছেন, আপনারা যদি চেষ্টা করেন বাংলার জমিন থেকে ইহুদি নাসারাদেরকে চিরদিনের জন্য দূর করে দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, আমরা বাংলাদেশ থেকেও ইহুদিদের সাথে লড়াই করতে পারবো। কিভাবে? তাদের পণ্য বর্জন করে। আপনি যেটা কিনে ফেলেছেন এটা তো আপনার হালাল টাকার কিনা, এটা নষ্ট করে দেওয়া কোনো মানে নাই, কিন্তু ভবিষ্যতের জন্য আপনি সচেতন হন। আমি ভবিষ্যতে 7 আপ, কোকা কোলা, স্প্রাইট, পেপসি, এই ধরনের, যেমন সাবানের মধ্যে নাম বললে তো সবার ঘরে ঘরে আছে, লাক্স, লাইফবয়, ডেটল, ডাব সাবান, ডাব শ্যাম্পু, ইউনিলিভার কোম্পানির যত পণ্য সব ইসরায়েলের শেয়ারের। এখন আমি এই নাম যে বলছি এটা নিয়ে আবার মামলা টামলা হয় চিন্তা করতেছি। আমি আপনাদের বলবো যত ইসরায়েলি পণ্য আছে এখন থেকে চেষ্টা করেন, আগে ইউজ করছেন, আপনার টাকা আপনি কিনে ইউজ করে ফেলছেন, এখন তো জানলেন, এখন ইসরায়েলির পণ্য যেটা এটা বাদ দিয়া বাংলাদেশি অথবা অন্য দেশেরটা দিয়ে আপনি নিজের জীবন পরিচালনা করেন, এটা একটা ছোটখাটো জেহাদের মধ্যে শামিল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে পারবেন না আপনারা? হুইল পাউডারও আছে, মহিলারা প্রত্যেকের ঘরে ঘরে হুইল পাউডার আছে, সার্ফ এক্সেল, এগুলি সামনের থেকে আমরা সচেতন হব। আগে যারা কিনছেন এগুলি ফেলে দেওয়ার জন্য বলছি না, ফেলে দিলে তো নিজের ক্ষতি হইল। সামনে থেকে কিনবেন না, অন্যটা কিনবেন যেটা ইসরায়েলের না। কেয়া কোম্পানি এটা আমাদের বাংলাদেশের কোম্পানি, কেয়া কসমেটিক্স এটা আমাদের বাংলাদেশে। ইন্ডিয়াতে কেয়ার অনেক দাম, বাবা রে বাবা। আমি ইন্ডিয়াতে গেছি পরে আলহাজ আনসার শেখ, একজন বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, অনেক সম্মানী মানুষ, ওনার বাসায় নিয়ে আমাকে বলতেছে, জিয়াদি ভাই সামনে বাংলাদেশে গেলে, বাংলাদেশ থেকে যখন আমাদের দেশে আসবেন আমাদের জন্য কেয়া সাবান নিয়ে আসবেন, কেয়া সাবান, ব্যাপক কদর। কেয়া যত জিনিস আছে কেয়া ইন্ডিয়াতে ভালো কদর, কিন্তু বাঙালি, আমরা বাংলাদেশের জিনিস আমরা বাঙালি ব্যবহার করি না। আপনারা আবার মনে করেন না আমি আবার কেয়া কোম্পানির কোনো ইয়ে নিছি, এরকম না।
আমি বলছি বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করব, এতে বাংলাদেশ লাভবান হবে। আর অন্ততপক্ষে লাভবান হোক আর না হোক, ইহুদিরা লাভবান হবে না। আমার টাকায়, আপনার টাকায় তারা বোমা বানাইয়া গাজার মুসলমানদের উপরে ছুটতেছে। এগুলি ইহুদিদের নিজের টাকা না, এগুলি আমাদের কাছ থেকে নিছে। প্রিয় বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, আরেকটা জিনিস আছে, পেস্ট, কোলগেট, পেপসুডেন্ট, কোলগেট তো ইন্ডিয়ান, কোলগেট ব্যবহার করবেন, পেপসুডেন্ট বাদ, ক্লোজ আপ বাদ। মনে থাকবো নাই? আরে তারা তো মনে করতেছে যে হুজুরে আজকে ইডিলিয়ে ধরছে কি তা করতো। বাইরে যখন যে জিনিসটা দরকার এটা তো বলতে হবে, এটা তো আমাদের দায়িত্ব। আমি গেছি ফিলিস্তিনে, যেই সময় যুদ্ধ চলে ওই সময় গেছি, নিয়ত করছি যদি বাটে সুযোগ হয়ে যায় ইসরায়েলি 2-4টা লইয়া মরে যামুগা। এই নিয়ত কইরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে গেছি। আসতেও পারি নাও আসতে পারি, এইভাবে বিদায় নিয়ে আমি গিয়েছি। কিন্তু যুদ্ধ চলতেছে গাজায়, আমরা গেছি হলে জেরুজালেমে, মানে যুদ্ধ চলতেছে কক্সবাজার, আমরা গেছি রংপুরে। দূরত্ব অনেক বেশি না। আহলে হাদিসের 2-1টা ব্যাককল, এরা আবার কওনি জিহাদ করলো না কেন? আরে বলো দোহানে জিহাদ করবো কার সাথে? ওই সাইডে তো জিহাদ নাই, জিহাদ তো আরেক সাইডে। আমরা তো চেষ্টা করেছি। আর এই সময় যে ওখানে গেছি, তোমরা আহলে হাদিস আইও না, আমরা তো গেছি আয় কেন আইবি ধরায়া আমাদেরকে ধরো। আমরা ওইখানে পরিবেশ সিচুয়েশন পেলে জিহাদ কেন আর 200-400 ইহুদি মাইরা অন্তত আল্লাহ জিহাদি শাহাদাতের পেয়ালা পান করবে ইনশাআল্লাহ। ওই হিম্মত, ওই সাহস আমাদের আছে। এই সাহস আমাদের আছে, এই কারণে এই যুদ্ধকালীন সময় ওখানে গেছি। আমরা কাপুরুষ না, ভীরু না, কলিজার মধ্যে সাহস আছে বিদায় ওই পর্যন্ত গিয়ে আসছি। পরিবেশ পাইলে তোমরা লামাজহাবিরাও যদি ওখানে গিয়া ইহুদিদের পক্ষে দাঁড়াইতা, তোমরাও সাইরা আসতাম না। পরিবেশ পাই নাই রে, দুঃখটা তোদের চাইতে আমার মনে আরো বেশি। পরিবেশটা পাইছি না, এটা আমারও আরো মনে কষ্ট বেশি। পরিবেশটা পাই নাই। এজন্য আপনাদেরকে বলবো, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করতে চান তাহলে ইসরায়েলি পণ্য বর্জন করে দেন। ইসরায়েলি পণ্য বর্জন করেন। একান্তই যদি এমন পণ্য যেটা আপনার দরকার, যেটা ছাড়া আপনার চলছে না, অন্য এটা রিপ্রেজেন্টেটিভ অন্য কোনো পণ্য পাচ্ছেন না, সেটা হলো অন্য বিষয়। কিন্তু আপনার সাধ্যের ভিতরে এর বিপরীতে অন্য কোম্পানি, বাংলাদেশীয় কোম্পানির মাল আছে, সেক্ষেত্রে অবশ্যই ইসরায়েলি পণ্য মাইনাস। এটা মনে থাকবে তো আপনাদের? এই যুবকরা তোমরা বলো, মনে থাকবে ইনশাআল্লাহ? কথায় কথায় পেপসি, 7 আপ, কোকা কোলা, স্প্রাইট চলবে। বেশি করে মুজু খাও। মুজু বাংলাদেশি না? না, প্রাণ কোম্পানি আবার কাদিয়ানীদের। আরে কি জ্বালা! আমরা সুন্নিরা, আমরা হইলাম খয়রাতি, আমরা কিচ্ছু নাই, আমরা খয়রাতি। প্রাণ কোম্পানি হইলো কাদিয়ানীদের। ভাই কোথায় যাবেন? যা চতুর্দিকে দেখছেন, হয় আহলে হাদিসের, না হলে আহলে কুরআন। আরেকটা দল আছে আহলে কুরআন, আর না হয় কাদিয়ানীদের, আর না হয় ইহুদিদের। আমরা সুন্নিরা কি আছে জানেননি? আমাকে কাফের, এক পীর আরেক পীরের বিরুদ্ধে লেগে রয়েছে, এক মাওলানা আরেক মাওলানার বিরুদ্ধে লেগে রয়েছে। আমরা সেইটা লইয়া নিজেদের দূরত্ব কমাতে হবে, সুন্নিয়তের ইউনিটি সামনে নিয়ে আসতে হবে। আপনারা ছোটখাটো ব্যবসা নিজেরা করেন, চাকরির চেয়ে ব্যবসাকে গুরুত্ব দেন। আমি একটা সৎ পরামর্শ দিলাম আপনাদের, চাকরির চেয়ে ব্যবসাকে গুরুত্ব বেশি দেন। আর যারা সুন্নি, আমাদের দুঃখের ভাইজান, আপনি তো শিক্ষিত মানুষ, ঢাকা কলেজের দায়িত্বশীল লোক, আমাদের সুন্নিদের দুঃখের একটা কারণ হলো
যারা শিল্পপতি আছে 2-4 জন আমাদের, এরা হলো টাকা পয়সা হয়ে গেলে আর সুন্নিয়তের দ্বারে কাছে থাকে না। গরিব যখন আসিল তখন কিন্তু ঠিকই সুন্নিদের জন্য দোয়া চাইছে, দোয়া করছে, আমাদের সাথে মেলামেশা করছে, কিন্তু টাকার গরমে প্রত্যেকটা শিল্পপতি টাকা হয়ে গেলে কেমন যেন চেঞ্জ হয়ে যায়, হাতে গোনা 2-1 জন ছাড়া। কথাটা বাস্তব না ভাই? এজন্য আমরা কি সুখের দিনে দুঃখের দিনে সর্বসময় ইসলাম এবং সুন্নিয়তের জন্য আসি না নাই? সবাই বলেন আসি না নাই? এটা সিচুয়েশন অনুযায়ী আলোচনা। আমি আমার কোরআন হাদিসের আলোচনা যে পয়েন্ট সেদিকে চলে যাব, থাকবেন নি আপনারা ইনশাল্লাহ। তবে আপনাদের মহব্বত থেকে আমার আজকে যে জিকির উঠাইছিলেন, এই জিকির আধা ঘন্টা চললে আরো 1 ঘন্টা চললে বন্ধ হইতো না। এই মারাত্মক জিকির আপনারা এখানে যদি ওয়াহাবি আসে না, এই জিকির দেখলে সুন্নি হয়ে যাবে। এটা একটা আল্লাহ পাকের দয়ায়। আসেন আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেদিকে যেতেন আকাশের মেঘমালা ছায়া দিতেন, পশু পাখিরা এসে নবীজিকে বাতাস দিতেন। এই যে কথাগুলি, এটা আমার নবীজির শান। এদিকে তাকা নাই, কি হইলো? লড়াচড়া কে? তো গল্প তো সারাদিনই করতে পারবেন, মাহফিলে অন্তত গল্প করেন না। আপনারা তো মহিলাদের মতো হয়ে গেছেন দেখা যায়। মহিলারা 3-4 জন একসাথে বসলে দুনিয়ার সব বিবিসি নিউজ এখানে নাজিল হয়। কথা ঠিক না? তা আপনারা কি এখানে বিবিসি নিউজ চালু করে দেবেন? একটু মনোযোগী হন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি